আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপরে থাকবে বিস্তারিত। পাল্টা হামলায় গাজা ও গোলানে বহু ইসরায়েলি সেনা হতাহত। এদিকে চীনের গভীরে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত। জানাব রওনা নিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার। এবং সর্বশেষে থাকবে ইসরায়েলের গাজা শহর দখলের অভিযান ব্যর্থ হবে হামাস। পাল্টা হামলায় গাজা ও গোলানে বহু ইসরায়েলি সেনা হতাহত। গাজার খান ইউনিসে হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল কাসসাম ব্রিগেডের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। অন্যদিকে সিরিয়ার গোলান মালভূমিতে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ৭ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। বুধবার ২০ আগস্ট পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল কাসসাম ব্রিগেড দাবি করেছে, গাজার খান ইউনিসে তাদের যোদ্ধারা পাল্টা হামলায় একাধিক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আল কাসসাম জানায়, তারা খান ইউনিসের কাছে অ্যান্টি পার্সোনেল শেল ব্যবহার করে কয়েকজন ইসরায়েলি সেনাকে নির্মূল করেছে। এছাড়াও প্রেস টিভি সূত্রে জানা গেছে, কাসসাম ব্রিগেডের স্নাইপার বাহিনী দক্ষিণ গাজায় এক অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর একটি মার্কাভা ট্যাঙ্কের চালককে হত্যা করেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করলেও দাবি করেছে, তাদের বাহিনী ইসরায়েলি সেনাদের তথ্যমতে বুধবার সকালে অন্তত ১৮ জন সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধা দক্ষিণ গাজার খান ইউনিসে একটি সেনা শিবিরে হামলা চালায়। এ ঘটনায় ৩ জন ইসরায়েলি সেনা আহত হয়, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। অন্যদিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডভিত্তিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সিরিয়ার জাবাল শেখ এলাকায় ইসরায়েলি সেনাদের অভিযানের সময় এক বিস্ফোরণের ঘটনায় ৭ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, উত্তরের অধিকৃত ফিলিস্তিনি এলাকায় একটি অপারেশনাল ঘটনা ঘটে। ইয়েমেন ভিত্তিক আল মাসিরা টিভি ওয়েবসাইট ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানায়, সিরীয় সেনাবাহিনীর ফেলে যাওয়া একটি পুরনো বোমা নিষ্ক্রিয় করার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে ৭ জন ইসরায়েলি সেনা আহত হন। প্রতিবেদন অনুযায়ী আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। সব আহত সেনাকে দ্রুত সাফেদের জিভ হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করছে এবং ওই এলাকায় মোতায়েন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চায়। ঘটনাটি এমন সময় ঘটল যখন গোলান মালভূমি অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে গোলান মালভূমি দখল করে রেখেছে ইসরায়েল, যদিও সিরিয়া এখনও একে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চলেছে। চীনের গভীরে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত। সফলভাবে একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে ভারত। দেশটি বলেছে, এই ক্ষেপণাস্ত্র চীনের যে কোনো স্থানে আঘাত হানতে ও পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। অগ্নি-৫ নামের এই ক্ষেপণাস্ত্র গতকাল বুধবার ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। কর্তৃপক্ষ বলেছে, পরীক্ষা চলাকালীন ক্ষেপণাস্ত্রটি পরিকল্পনা অনুযায়ী সব প্রযুক্তিগত ও কার্যক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার ২ দেশ ভারত ও চীন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে একে অপরের প্রতিদ্বন্দ্বী। ২০২০ সালে এক প্রাণঘাতী সীমান্ত সংঘাতের পর তাদের সম্পর্ক খুব খারাপ হয়। ভারত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে কোয়াড নিরাপত্তা জোটেরও অংশ। এই জোটকে চীনের মোকাবিলায় একটি পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হয়। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেরও পারমাণবিক অস্ত্র রয়েছে। ২০২৪ সালের মে মাসে ভারতীয় শাসিত কাশ্মীরে বন্দুকধারীরা ২৬ জনকে হত্যা করার পর ২ দেশ যুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায়। এই হামলার পেছনে ভারতের অভিযোগের তীর ছিল পাকিস্তানের দিকে, তবে পাকিস্তান তা অস্বীকার করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্য ও ভূরাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ায় নয়াদিল্লি এবং বেইজিং তাদের সম্পর্ক ঠিকঠাক করার পদক্ষেপ নিয়েছে। গত অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ায় এক শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ৫ বছরের মধ্যে প্রথমবারের মতো দেখা করেন। আবার মোদী ২০১৮ সালের পর এ মাসে চীনে প্রথম সফরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
ইতিমধ্যে নয়াদিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপড়েন শুরু হয়েছে। রাশিয়া থেকে তেল আমদানি করার জেরে ভারতীয় পণ্যে ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপ করায় এই টানাপড়েন শুরু হয়। উল্লেখ্য, পাকিস্তান ও চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে ভারত যেসব স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, অগ্নি-5 সেসবের একটি। রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার। লাতিন আমেরিকার জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েনের খবরে পাল্টা ব্যবস্থা নিচ্ছে ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা দিয়েছেন সারা দেশে ৪৫ লাখ মিলিশিয়া সদস্য মোতায়েন করা হবে। তার ভাষায়, কোনো সাম্রাজ্যবাদী শক্তি চাইলেই ভেনেজুয়েলার পবিত্র মাটির দিকে হাত বাড়াতে পারবে না। খবর টাইমের। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার নিশ্চিত করে জানায়, তারা মাদক পাচার রোধের অংশ হিসেবে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে একটি সম্ভাব্য নৌ অভিযান পরিচালনা করতে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবরও এসেছে যে ৩টি মার্কিন নৌবিধ্বংসী জাহাজ ও প্রায় ৪,০০০ মার্কিন সেনা ভেনেজুয়েলার উপকূলের কাছে অবস্থান নিতে যাচ্ছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা ১৯ অগস্ট নিশ্চিত করে বলেন, বর্তমানে এ ধরনের কোনো জাহাজ ভেনেজুয়েলার উপকূলে নেই কিংবা দেশটির উপকূলের দিকে যেতে কোনো নির্দেশও দেওয়া হয়নি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এক টেলিভিশন ভাষণে বলেন, এই সপ্তাহে আমি বিশেষ একটি পরিকল্পনা কার্যকর করব। সারা দেশে প্রায় ৪৫ লাখেরও বেশি মিলিশিয়া প্রস্তুত থাকবে। এরা সবাই প্রশিক্ষিত, সংগঠিত এবং সশস্ত্র। তিনি যুক্তরাষ্ট্রের হুমকিকে অতিরঞ্জিত ও অযৌক্তিক বলেও মন্তব্য করেন। হোয়াইট হাউসের মুখপত্র ক্যারোলিন লেভিট মঙ্গলবার জানা সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে মাদকের হুমকি থেকে রক্ষায় সব ধরনের শক্তি প্রয়োগে প্রস্তুত। তিনি আবারও উল্লেখ করেন, মাদুরো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নন। চাঞ্চল্যকর এমন মন্তব্যের পর ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। জুলাইয়ে ট্রাম্প প্রশাসন মাদুরোর গ্রেপ্তারের তথ্য দিলে পুরস্কার দ্বিগুণ বাড়িয়ে $৫ কোটি ঘোষণা করে। যুক্তরাষ্ট্র তাকে বিশ্বের অন্যতম বড় মাদক কারবারি আখ্যা দিয়ে কার্টেল অফ দ্য সানসের প্রধান হিসেবে অভিযুক্ত করে। তবে ভেনেজুয়েলার সরকার এসব অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে দেয়। ভেনেজুয়েলার আলোচিত মিলিশিয়া বাহিনী ২০০৫ সালে প্রথম গড়ে তোলেন সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজ। ২০১০ সালে এটি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় বাহিনীর অংশ হয়। বর্তমানে ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীতে সক্রিয় সদস্য আছেন প্রায় ১ লাখ, আর মিলিশিয়ায় রয়েছে কয়েক মিলিয়ন, যাদের অনেকেই কৃষক ও শ্রমিক। আন্তর্জাতিক সামরিক শক্তি বিশ্লেষণী প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ২০২৫ সালের র্যাঙ্কিংয়ে ভেনেজুয়েলা ১৪৫ দেশের মধ্যে ৫০তম স্থানে আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রথম, রাশিয়া দ্বিতীয় এবং চীন অবস্থান করছে তৃতীয় স্থানে। ইসরায়েলের গাজা শহর দখলের অভিযান ব্যর্থ হবে, হামাস। গাজা শহর দখলের ইসরায়েলে পরিকল্পিত হামলা পূর্ববর্তী প্রচেষ্টার মতোই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার ২০ অগস্ট এক বিবৃতিতে এমন মন্তব্য করে হামাস, খবর বার্তা সংস্থা আনাদোলুর। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ বুধবার গাজা শহর দখলের উদ্দেশ্যে অপারেশন গিডিয়নস চারেটস 2 নামে অভিযান শুরুর পরিকল্পনা অনুমোদনের পর হামাসে বিবৃতি দিল। হামাস বলছে, এই অভিযান আগেরগুলোর মতোই ব্যর্থ হবে। ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না এবং গাজার দখল আর আনন্দের হবে না। বিবৃতিতে বলা হয়েছে, এই পরিকল্পনাটি গাজা উপত্যকায় ২২ মাসেরও বেশি সময় ধরে চলমান গণহত্যা বন্ধে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে কাজ করা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে অসম্মান করে। বিবৃতিতে হামাস জোর দিয়ে বলেছে, তারা মধ্যস্থতাকারীদের উপস্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করলেও ইসরায়েলি সরকার শহরটিকে ধ্বংস এবং দক্ষিণে জনগণকে বাস্তুচ্যুত করার লক্ষ্যে গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালিয়ে যাওয়ার উপর জোর দিচ্ছে। এতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যস্থতাকারীদের প্রস্তাবের প্রতি অবজ্ঞা ও সাড়া না দেয়া থেকে বোঝা যায় যে তিনিই চুক্তি লঙ্ঘিকারী, বন্দীদের জীবনের তিনি পরোয়া করেন না এবং তাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আন্তরিক নন। বিবৃতিতে মধ্যস্থতাকারীদের প্রতি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। গত ৮ অগস্ট ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। মন্ত্রিসভার বৈঠকের আগে নেতানিয়াহু এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইসরায়েল গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করার লক্ষ্য নিয়েছে। গতকাল বুধবার গাজা শহর দখলের পরিকল্পনাও অনুমোদন করেছেন। এরপরই বৃহস্পতিবার উপত্যকাটিতে অভিযান শুরু করেছে দখলদার বাহিনী। পরিকল্পনা অনুসারে প্রায় ১ লক্ষ ফিলিস্তিনিকে প্রথমে দক্ষিণে বাস্তুচ্যুত করা হবে, অন্যদিকে ব্যাপক হামলা চালিয়ে শহরটিকে অবরোধ করা হবে এবং তারপর দখল করা হবে।